টালা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একটু আগে তুমি যে ছবিটা তুলে ধরছিলে এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়, যে ইতিমধ্যে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা ওই আশীর্বাদ যে বিল্ডিং রয়েছে সেই বাড়ির ছাদে তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে চন্দন লৌহ এবং তার ছেলেকে নিয়ে সেখানে একটা তল্লাশি চলছে। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ অয়ন? একই প্রশ্ন যে কি আছে এই বাড়ির ছাদে, কারণ বিগত প্রায় 1.5 ঘন্টা ধরে এই বাড়ির ছাদে ঠিক এইভাবে যে ছবি এখন আবারও আমার ক্যামেরা বন্ধু দীপ দেখাবে তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাদের মধ্যে মুহুর্মুহু পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চলছে। এমনকি ছাদে নিচু হয়ে তল্লাশি চলছে, ছাদে প্রচুর গাছের টব রয়েছে। এটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে এত দূর থেকে। আমরা প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে টালা ব্রিজের এই প্রান্তে এবং অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে যে জলের ট্যাঙ্কের উপরের যে জায়গা, অর্থাৎ সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলেন এক আধিকারিক, সেই ছবিও আমরা দেখতে পেলাম অয়ন। একেবারেই তাই। এই বাড়িতে, এই বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক, গাছের টব, এখানে কি রহস্য লুকিয়ে আছে, এখানে কি লুকিয়ে রেখেছেন চন্দন লৌহ? তিনি কি নিজেই এই তথ্য ইডি আধিকারিকদের দিয়েছেন? তিনি নিজেই এই মুহূর্তে ইডি আধিকারিকদের সঙ্গে এই বাড়ির ছাদে রয়েছেন। চন্দন লৌহর ছেলে রোহিত, সে নিজেও রয়েছে তার বাবার সঙ্গে, এবং তার সঙ্গে অবশ্যই এই ছাদের দুই প্রান্তে দুজন কেন্দ্রীয় আধা সেনা জওয়ান, তারা ছাদ থেকে নিচের দিকে লক্ষ্য রাখছেন এবং একজন লেডি অফিসার তাকে দীর্ঘক্ষণ আমরা ছাদে দেখছিলাম তদন্তের কাজ করতে। এখন তার সঙ্গে দুজন পুরুষ অফিসার, তারাও কিন্তু এই মুহূর্তে ছাদে উঠে এসছেন। অর্থাৎ চন্দন লৌহ, যিনি নিজে এই আশীর্বাদ অ্যাপার্টমেন্ট তার 3 তলার যে ফ্ল্যাট, যে ফ্ল্যাটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের বারান্দা, বাতানুকূল যন্ত্র বসানো, সেই বারান্দা, সেটা হচ্ছে চন্দন লৌহর ফ্ল্যাট। সেই ফ্ল্যাট থেকে ছাদে কি যোগসূত্র রয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ আমরা আবারও বলছি, সম্প্রতি বিগত প্রায় 1.5 ঘন্টা ধরে এই যে তল্লাশি অভিযান চলছে, সকাল 6টা থেকে ঘড়ির কাঁটা এখন 10টা, 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে বিগত 1.5 ঘন্টা ধরে ইডি আধিকারিকদের এই টিম ছাদে রয়েছে এবং সেই ছাদের যে তল্লাশি, এই তল্লাশি এক টানা চলছে। কি রহস্য লুকিয়ে রয়েছে ছাদে, এই প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। জেরক্সের দোকানেই বা কী রহস্য লুকিয়ে রয়েছে? আমরা জানি, যখন শুভদীপ ছিল তার সাথে কথা হচ্ছিল, আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে এই বাড়ি থেকে চন্দন লৌহের ছেলে রোহিত, তাকে নিয়ে ইডি আধিকারিকদের একটি গাড়ি, এই গাড়ি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাগবাজার বাটার মোড়ে গেল। সেখানে জেরক্সের দোকানে দুজন ইডি আধিকারিক নামলেন। তার মধ্যে একজন ইডি আধিকারিক, তিনি জেরক্সের দোকানের মালিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন এবং তারপর আবারও গাড়িতে বসে থাকা রোহিত, তাকে ফিরিয়ে নিয়ে চলে আসা হলো এই বাড়িতে। এবং তারপর সবাই মিলে, গোটা টিমটা এই মুহূর্তে উঠে গেল এই আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, অর্থাৎ 82 নম্বর টালা রোড, তার যে বাড়ি, সেই বাড়ির ছাদে। এই মুহূর্তে আমরা এখনও যে ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখছি নিচু হয়ে এই বাড়ির ছাদে যে গাছের টবগুলো রয়েছে, সেখানে কিছু একটা খুঁজছেন ইডি আধিকারিকরা। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের সামনে একেবারে সরাসরি সম্প্রীতি। একেবারেই অয়ন, আর এদিকে আমাদের নজর থাকবে যে ইডি আধিকারিকরা দেখছেন সেখানে আধা সেনার জওয়ানরাও রয়েছেন। আর সেখানে এই যে অয়ন বারবার যে তথ্যটা তুলে ধরছে আমাদের সামনে, আমাদের জি 24 ঘন্টার দর্শকদের সামনে, যে জলের ট্যাঙ্কের পিছনে সেখানে আপনারা দেখলেন যে ইতিমধ্যে একজন ইডি আধিকারিক তিনি উঠে গেলেন। তার পাশাপাশি সেখানে প্রচুর ফুল গাছের টব রয়েছে, সেখানেও তল্লাশি চালানো হয়েছে। কি রহস্য লুকিয়ে রয়েছে? ওই যে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে টপ ফ্লোরে এই চন্দন লৌহর ফ্ল্যাট রয়েছে, সেখানে সেদিকে আমাদের নজর রয়েছে, প্রতি মুহূর্তে নজর থাকছে। অপরদিকে আপনাদেরকে জানাবো আরো একটা দিকে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইডি আধিকারিক যিনি জলের ট্যাঙ্কের উপর উঠেছিলেন, সেখানে যে ছোট সিঁড়ি রয়েছে সেখান থেকে তিনি নেমে এলেন। আর যেরকম অয়ন আমাদের সামনে সেই তথ্য তুলে ধরছিল যে আগে যতজন তল্লাশি চালাচ্ছিল, তারপর আরও দুজন ইডি আধিকারিক সেখানে যান, সেই ছাদের উপর যান, এবং আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। অপরদিকে চিনার পার্ক, যেখানে সন্দীপ ঘোষের বাড়ি, সেখানেও ইডির হানা। কি আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে? আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, কি চলছে ওখানে?
দেখো, তোমায় জানিয়ে রেখে আজকে সকাল 6:30 নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা তারা চিনার পার্কে এই যে ঘোষ ভিলা রয়েছে, সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি, সেখানে কিন্তু এসে পৌঁছায় এবং তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এবং যেমনটা ইডি আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে, তারপরে কিন্তু তারা এই বাড়িরই যে দেখাশোনার জন্য যে ব্যক্তি আছেন তার সাথে যোগাযোগ করেন এবং সে কিন্তু এসে বাড়ির যে মেন দরজা, সেই দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারপরেও কিন্তু তদন্তে কিন্তু বেগ পেতে হয়, কারণ বেশ কয়েকটি ঘর এবং সেই ঘরে কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। কারণ সন্দীপ ঘোষের যে বাবা মা যারা এই বাড়িতে থাকেন, তারা কিন্তু এই মুহূর্তে এই চিনার পার্কের বাড়িতে নেই। তারা কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তারা কিন্তু বাইরে রয়েছেন। এবং আজ সকালবেলা যখন ইডি আধিকারিকরা তারা প্রথমে ঘরের ভেতর প্রবেশ করেন, তারপরেও কিন্তু তারা কিন্তু তদন্ত শুরু করতে পারেননি। কিছুক্ষণ আগে যেমনটা আমরা দেখলাম যে এই তালা ভাঙার যেই লোককে খবর দেওয়া হয়, ইতিমধ্যে তিনি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করেছেন এবং যেমনটা কেয়ারটেকার একটু আগে জানাচ্ছিল যে তালা ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পরবর্তী স্তরে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে ইডি আধিকারিকরা, যেমনটা মনে করা হচ্ছে। এবং তোমায় বলে রাখি যে এই বাড়িতেই কিছুদিন আগে আমরা যেমনটা দেখেছিলাম যে আরজিকর যে চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তে কিন্তু এই বাড়িতে কিন্তু নোটিশ লাগানো হয়েছিল। সেই সময়তেও কিন্তু এই বাড়ির দরজা বন্ধ ছিল, বাড়ির সামনে কিন্তু নোটিশ লাগানো হয়েছিল। এবং আজ সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা তারা এই বাড়িতে প্রবেশ করেন এবং তালা বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বেগ পেতে হয়। এবং পরবর্তী সময়ে যেমনটা দেখলাম যে তারা কিন্তু তালা ভেঙে তালা কেয়ারটেকার খুলে দেয়, ভেতরে প্রবেশ করে। ইতিমধ্যেই কিন্তু ভেতরেও বেশ কয়েকটি ঘর, সেইগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেইগুলোও কিন্তু খোলার জন্য তালা ভাঙার লোক নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন, যেমনটা জানা যাচ্ছে। একেবারেই সেই ছবি সৌমেন তুলে ধরছে আমাদের সামনে। সেখানে ঘোষ ভিলা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন চিনার পার্কে, সেখানে এখন তালা ভাঙার লোক নিয়ে আসা হয়েছে। তালা ভেঙে সেখানে ভেতরে প্রবেশ করা হবে এবং তল্লাশি চালানো হবে। এমনই আমাদের প্রতিনিধি সৌমেন তুলে ধরলো ছবিটা। এবং অপরদিকে টালার ছবিটাও আপনাদের সামনে একবার দেখাবো। টালাতে সেখানে এই যে চন্দন লৌহ, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং আরও ইন্টারেস্টিং তথ্য পাওয়া যাচ্ছে এই চন্দন লৌহ সম্বন্ধে। তাদের প্রতিবেশীরাও তারা বলছেন যে এই চন্দন লৌহের বিগত 2-3 বছরের মধ্যে যে আকাশচুম্বী উত্থান, সেই উত্থানে হতবাক সকলেই। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে। যে বিল্ডিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের ছাদে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় আধা সেনার জওয়ান রয়েছেন, একজন মহিলা অফিসারও রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন চন্দন লৌহ এবং তার ছেলে রোহিত লৌহ। এবং সেখানে তল্লাশি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে একযোগে 3 জায়গায় ইডির হানা। একদিকে যেমন টালাতে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ির ছবি, সেই অ্যাপার্টমেন্টের ছবি, আশীর্বাদ অ্যাপার্টমেন্ট। এবং আমাদের প্রতিনিধি অয়ন আরও যে তথ্যটা তুলে ধরলো যে কিছুক্ষণ আগে এই টালাতে এখানেই চন্দন লৌহের ছেলে রোহিত লৌহকে সঙ্গে নিয়ে একটি জেরক্স দোকানে যায় এই ইডি আধিকারিকরা। 2জন ইডি আধিকারিক সেখানে যান এবং সেখানে যে জেরক্স দোকানের মালিক, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় এক ইডি আধিকারিকের। তারপর আবারও তারা ফিরে আসেন এই আশীর্বাদ অ্যাপার্টমেন্টে। 3 জায়গায় ইডির হানা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই তথ্য, প্রতি মুহূর্তের তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।